তো কী অবস্থা সবার, আশা করি সবাই খিস। যে মেন কথা হচ্ছে এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট একটা ম্যাথ দিয়েছিল ম্যাম, এই যে সেই কোশ্চেনটা এক্সারসাইজ 7, আমি এটা ছবি তুলে রাখছিলাম, মানে পিডিএফ ফাইল থেকে ছবি তুলছি স্ক্রিনশট। এখানে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলো, আর আমি যতটুকু ম্যাডামটা চিনি, ম্যাডাম অ্যাসাইনমেন্টে যেটা দেয় সেটাই হচ্ছে এক্সামে দেয়, এই জন্য এই ম্যাথটা আমি সলভ করবো, ঠিক আছে। তার আগে বলে নেই এই ম্যাথের কিছু কাহিনী, সেটা হচ্ছে এই যে এখানে যেমন বলা আছে টিবিসি, এবিসি এবং এমসি। টিবিসি হচ্ছে, আমি বলি, টিবিসি হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, এবিসি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। আর এমসি হচ্ছে এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। এটা হচ্ছে কাহিনী। আর এই যে এখানে একটা গিভেন ফাংশন দেওয়া আছে, গিভেন দ্য কস্ট ফাংশন সি, হ্যাঁ, এই গিভেন ফাংশনের যে কিউ মাইনাস 2 স্কোয়ার প্লাস 3Q প্লাস 500 এটা দেওয়া আছে, তাই না। আমরা এই যে যতগুলো কিউ আছে এইটুককে সবসময় আমরা টোটাল ভেরিয়েবল কস্ট বলি, নাকি তাই তো মনে হয়, টোটাল ভেরিয়েবল কস্ট বলি। আর এতটুকুকে আমরা বলি হচ্ছে ফিক্সড কস্ট। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে এটা ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তো এতটুকু আমি আপাতত বেসিক বুঝাইলাম, ঠিক আছে। আর সবসময় মিনিমাম বের করার সময় দুইটা কন্ডিশন দেখাইতো, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আচ্ছা, এত কথা কইলে লাভ নেই, কারণ এত কথা কইলে তোরা কিছুই বুঝবি না। ম্যাথটা আমি একদম মানে আমার শুরু থেকে করি, তাহলে বোঝা যাবে। হচ্ছে এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে গিভেন দ্য কস্ট ফাংশন সি সমান সমান কিউ মাইনাস 2Q স্কোয়ার প্লাস 3Q প্লাস 500। আর এখানে কিছু পয়েন্ট আকারে কিছু কোশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে ডিটারমাইন টিভিসি, এবিসি অ্যান্ড এমসি 1 নম্বরে। তাহলে আমি এটা করি, তাহলে আমরা কী করব, ডিটারমাইন করব টিবিসি, এবিসি এবং এমসি, ঠিক আছে। তো ফার্স্টে আমি এখানে লিখি গিভেন, মানে এই যে গিভেন দেওয়া আছে না কস্ট ফাংশন সি, তো লিখি কস্ট ফাংশন সি সমান সমান কিউ মাইনাস 2Q স্কোয়ার প্লাস 3Q প্লাস 500, মানে এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই জন্য ওইটাই লিখলাম। তো নাও আমরা এখন কী করব, ডিটারমাইন করব। নাও মানে অ্যাসাইনমেন্টে যেভাবে লেখা আছে আমি সেভাবে লিখতেছি, ঠিক আছে। ডিটারমাইন কী করব, টিবিসি করব একবার, এবিসি করব একবার, অ্যান্ড এমসি করব একবার। আর এমসি মানে কি সবাই জানো না, এমসি মানে থাক পেলাম না, ঠিক আছে, করলাম। আমি ফার্স্টে বলছিলাম এই যে কস্ট ফাংশনের এই যে এতটুক হচ্ছে আমরা বলি টিভিসি, আর এতটুকুকে আমরা বলি এফসি। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখানে বলতে পারি টোটাল ভেরিয়েবল কস্ট মানে টিভিসি, আরে স্ক্রিন অফিস না, ওকে, মানে টোটাল ভেরিয়েবল কস্ট, টি দিই নেই আর মারে বাবা, টোটাল ভেরিয়েবল কস্ট টিভিসি সমান সমান, এই শর্টকাট ডাইরেক্ট এইটাই লিখে দেবেন। এটা হচ্ছে আমার ওই দেখ ওরা খাটলে গোতাতে শুরু হয়েছে। পড়াশোনা করতে হলে নিরিবিলি পরিবেশ লাগে, আর আমার মাঝে মাঝে পিনিক লয় যে আমার আম্মায় খাটলো। যাই হোক, তাহলে আমরা টিবিসি মান পেয়েছি, টিবিসি মান তো বের করা শেষ, তাহলে বাকি কী থাকবে, এবিসির মান। তাহলে এবিসির মান বের করি। এবিসি হচ্ছে এটা কি বলে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে হচ্ছে এবিসি। এটা একটা সূত্র আছে, সূত্র একদম সিম্পল, টিভিসি বাই
কিউ, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলা লিখলাম টিভিসি ভাগ কিউ। টিভিসির মান তো আমি পাইছি, এই যে টিভিসির মান, তো টিভিসির মানটা এখানে বসাই দিলাম। আর কিউ এর তো কোনো মান নেই, কিউ বসাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমরা কিউ একটা কমন নিব। কিউ কমন নিলে তাহলে এখানে তিনটা, আমি একটা কিউ কমন নিয়েছি, এখানে তিনটা কিউ আছে, তাই থাকে কয়টা? দুইটা কিউ, মাইনাসের মাইনাস 2 এর 2। এখানে হচ্ছে দুইটা কিউ আছে, একটা কিউ তো কমন আছে, থাকে কয়টা? একটা কিউ প্লাস 3 এখানে একটা কিউ আছে, একটা কিউ তো কমন, তাহলে ভাই আর কিছু থাকবে না, 3 থাকবে। এই 3 এই কিউ। এখন হচ্ছে এই কিউ আর এই কিউ কাটাকাটি, থাকে কি? কিউ স্কোয়ার 2q প্লাস 3। তাই আমরা বলতে পারি সুতরাং এবিসি মানে এবিসি সমান সমান এইটা। আমি টিবিসির মান পাইছি, এবিসির মান পাইছি, এখন বের করতে হবে কি? এমসি। আর এমসি মানে কি জানোসি তো? তো এমসি মানটা আমি বের করি। এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, মানে এমসি। এমসি বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডিসি বাই ডিকিউ, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এখানে আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি, ডি বাই ডি কিউ, আর এই সিটাকে আমি ইন্টু সি দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি এটা ডি বাই ডি কিউ লিখলাম, আর সি এর একটা মান আছে, এই যে সি এর মান, সি সমান সমান কিউব মাইনাস 2q স্কোয়ার প্লাস 3q প্লাস 500। হ্যাঁ, এই সির মানটাই আমি এখন বসাই দিব। তাহলে বসাই দিই, কিউব মাইনাস 2q স্কোয়ার প্লাস 3q প্লাস 500, ব্র্যাকেটে আটকে দিলাম। এখন হচ্ছে মেন খেলা, ঠিক আছে? এখানে হচ্ছে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমরা আগেও একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথে হচ্ছে যদি ডিফারেন্সিয়েশন করি, মানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে এই যে nx মাইনাস n মাইনাস 1, এই যে nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি বাকিগুলা লিখব, ঠিক আছে? মানে এইটুকু লিখব। এখন আমি যদি এইটাকে যদি আমি x ধরি আর এটাকে যদি n ধরি, মানে এটা হচ্ছে n, এই চলকটা হচ্ছে n, আর চলকে আর কিউ যেটা আছে এটা হচ্ছে আমি x ধরলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু শর্টকাটে আমার মতো করে বুঝাই। মনে করি আমি কই লিখবো, জায়গা নেই। এই যে Q3, হ্যাঁ, এইটাকে ধরলাম হচ্ছে আমি n, আর এইটাকে ধরলাম হচ্ছে আমি x। যদি আমি এটাকে x ধরি আর এটাকে n ধরি, তাহলে এখন আমি কীভাবে লিখবো? এখন আমি এটা বাদ হয়ে যায়, তখন আমি এই যে লিখি 3q 3 মাইনাস 1, এই মাইনাসের মাইনাস 2 এর 2। আবারও সেম, এটাকে যদি আমি n ধরি, এটাকে যদি আমি x ধরি, তাহলে এই যে n, আর এটা তো x, তাই না? তাহলে এটা x, আর এই যে এটা হচ্ছে আবার n, সরি n মানে 2 আর মাইনাসের 1 সূত্র, এই প্লাসের প্লাস 3 এখানে আবার লিখলাম কিউ এর উপরে চলকে কিছু নাই মানে 1 আছে, তাহলে ইনটু 1 দিলাম আর কিউটা দিলাম, আর 1 মাইনাস 1 আর প্লাস, সবসময় কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে শূন্যই হয়, তাহলে আমি 0 দিয়ে দিলাম। তো বাকি ক্যালকুলেশন করি। আমি আসলে এখানে একটু ভাঙ্গা বেশি লিখছি, ঠিক আছে? এতটা ভাঙা লিখতে হয় না। তাহলে
কিউ 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2, মাইনাসের মাইনাস, 2 দুগুণা 4, কিউ 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে কত, 2 থেকে 1 গেলে থাকে 1, আর এই 1টা লিখতে হয় না, মানে 1 না লেখাই ভালো, 1 লিখতে হয় না, প্লাসের প্লাস, এই 3 মানে 3 লিখছি, আর কিউর উপরে হচ্ছে 1 থেকে 0, আর 0 হলে ওই কিউটা ভ্যানিশ হয়ে যায়, ওটার কাজ নেই, শেষ। আর +0 এটা লেখার দরকার কি, শেষ, 0 তো কোনো ভ্যালু নেই, বাদ। তাহলে আমি বলতে পারি, সরি, এই যে এটা হচ্ছে আমার, সুতরাং এটা হচ্ছে এমসি। হ্যাঁ, তাহলে আমি এখানে অ্যান্সার দিয়ে দিই। তার মানে আমি এখানে আমার কোশ্চেন চাইছিল হচ্ছে কি, ডিটারমাইন টিবিসি, এবিসি, এমসি। আচ্ছা ঠিক আছে, আমি ডিটারমাইন করছি, টিবিসির মান বের করছি, এবিসির মান বের করছি, আর এখানে সবার লাস্টে এমসির মান বের করছি, মানে অ্যান্সার। ঠিক আছে, এখন করব হচ্ছে 2 নাম্বার। এই যে 2 নাম্বার কী বলছে, হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এবিসি, মানে এবিসির মিনিমাম অ্যামাউন্ট কত। এই ম্যাথটা করতে হলে আমাদের 2টা কন্ডিশন ফলো করতে হবে, মানে ম্যাথ করার একটা এই ম্যাথ করার একটা রুলস আছে, সেটা হচ্ছে 2টা কন্ডিশন, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন, আর একটা সেকেন্ড কন্ডিশন। যেভাবে করতে হয় আমি এখন করি, ঠিক আছে। ফার্স্টে লিখবো আমি, ওয়েট, আরে বাল খালি উল্টা যায় মারে, বাস 1 সেকেন্ড, ঠিক করলি, মানে একটা ভিডিও করতে গেলে যে কত প্যারা, ওর মায়ের বাবা, এই যে খালি উল্টা যে জায়গা, ঠিক করলি। আচ্ছা 2 নম্বর করি, হ্যাঁ 2 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এবিসি। ঠিক আছে, এটা আমি এই যে আমি একটু লিখি, টাইটেল দিই, মিনিমাম এবিসি, টাইটেল দিয়ে দিলাম, কারণ আমরা এবিসি কাজ করব। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে মানে ফার্স্ট অর্ডার কন্ডিশন অফ মিনিমাম, আর আতাল্লাহর মার এভাবে হয়ে গেছে গা। আচ্ছা মিনিমাম এবিসি, ঠিক আছে, আমি বাই করবো। এটা একটা সূত্র আছে, ফার্স্টের সূত্র হচ্ছে একদম সোজা, ডি ইন্টু এবিসি বাই ডি কিউ সমান 0। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখন আমি সূত্রটার কামটা লিখি, এখানে আমি একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এবিসিটা আছে না, এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, মানে আমি একটু লাইনটা দেখাই, এইভাবে ডি বাই ডি কিউ, মানে এই ডি লিখছি আর এই ডি কিউ লিখছি, আর এই যেটা আছে না, এটাকে আমি এইখানে বসা দিলাম, কোনো সমস্যা নাই তো, মানে এইটাকে জাস্ট এখানে বসেছি। এখন হচ্ছে কাহিনী হচ্ছে এইভাবে, তে ডি বাই ডি কিউটা রাখলাম, আর আমরা এবিসিতে একটা মান বের করছি, তাই না, ওই যে কোথায় বের করছি, 1 নম্বরে। এই যে আমি যদি দেখাই, এই কনে গেলি রে, এই যে এবিসি মান বের করছি না, কিউ² - 2q + 3, এইটাই এখন এইখানে আস্তে কইরা, আর বাল উল্টা মুল্লাকে ঘেরে থেকে খারাপ, মানে ফ্যানের চক্কর আমি শেষ। তাহলে আরে এটা দিয়ে আমার বাউ, ওইট, হ্যাঁ ঠিক করলি, ওকে। তাহলে ওই মানটা আমি বসাই দিই, এবিসি মান হচ্ছে DQ² - 2q + 3 = 0। এই যে এটা হচ্ছে এর মান। এরপরের লাইন হচ্ছে, আমি জায়গা নাইগা, এনে লিখলে ভালোই তো, কী রে ভাই জায়গা নাইগা, আচ্ছা এনে লিখি, ছোট্ট করে লিখে দিই। ওর এখন একটু বলি, এই যে ডি বাই ডি কিউ, এটা তো তাই না, ব্র্যাকেটের প্রত্যেকটা যে মেম্বার আছে, কিউ আছে, 2q আছে, 3 আছে, এই প্রত্যেকটা মেম্বারের সাথে কি গুণাকারে আছে। তো যদি গুণাকার থাকে তাহলে আমি কীভাবে লিখতে পারি, আচ্ছা আমি ওই পিসে লিখি, ভালোই যে আমি লিখি, ভাই আমার মোবাইলে যদি দত্ত না রে ভাই, খুব ভালোই তো, এই যে মোবাইল দুর্মু একার দিয়ে, আর এই যে ল্যাবরেটরে ঠিক করবো। আচ্ছা এই যে ডি বাই ডি কিউ, এটা প্রত্যেকের সাথে গুণ আছে, তাহলে আমি লিখতে পারি, হ্যাঁ কী সে ডাকাটা কী করে খালি আর ফালতু। তাহলে ডি বাই ডি কিউ গুণ আছে হচ্ছে, যদি এইভাবে দিই আমি, সরি কত আছে, এই যে আছে কিউ², তাহলে কিউ², তারপরে এখানে আছে মাইনাসের মাইনাস দিলাম,
আবার দিলাম ডি বাই ডি কিউ, কার লাগে আছে সরি কার লাগে আছে টু কিউ মানে গুণ আছে, বন্ধ দিস না। তারপর এখানে কি প্লাসের প্লাস, আবার ডি বাই ডি কিউ, এটা কত 3 তাই না, এই 3 বয় দিলাম সমান সমান 0 দিলাম। আচ্ছা আপাতত এই পেজে কাম চাই, পেজটা বললে সালার তো মানে ভাই ভিডিও করতে গেলে এত ফোন দেয় মাঙ্গে কী করবো। আচ্ছা এরপরের লাইন হচ্ছে ওই সেমভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। ওই যে মনে আছে এই যে nx n-1 করছিলাম না, ওই সেম সূত্র অ্যাপ্লাই করব এখন হচ্ছে এখানে। আচ্ছা সূত্র করে লিখছিলাম nx, এই যে nx লিখছিলাম nx টু দি পাওয়ার n-1, nx টু দি পাওয়ার 1-1। ওয়েট খারাপ আমি লিখে নিই, একটু টাইম লাগবো। তাহলে আমি যদি এই যে এটাকে হচ্ছে কি ধরবো, এটাকে ধরবো n, এটাকে ধরবো x, ঠিক আছে। তাহলে আমি লিখি, তাহলে টু কিউ মাইনাস এত, এই মাইনাসের মাইনাস তো ডিফারেশন করলে তো থাকে না, ডি বাই ডি থাকে না। তাহলে এখানে মনে মনে 1 আছে, আমি শর্টকাটে আগে বলি, এই যে এই টু কিউ 1-1, এই প্লাসের প্লাস, আর এখানে হচ্ছে 3 মানে কনস্ট্যান্ট মানকে সবসময় যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 0ই হয়, এই 0 লিখছি আর 0 তাহলে অর এই 2q 2 থেকে 1 গিয়ে থাকে কত 1 থাকে, 1 আর লেখার দরকার নেই, মাইনাস আর এই যে 2 আর কিউর উপরে যে 1-1 0 হয়, আর 0 করলে ওটা কিউ ভ্যানিশ হয়ে গেছে আর প্লাস 0 ভ্যালু নাই, শেষ। এই বাকি থেকে 0 লিখছি। তাহলে অর এই 2q এই যে -2টা আমি মানে সমান পরে নিয়ে নিছি, তার মানে +2 হয়ে গেল গা। অর এখানে আমার কিউ এর মান দরকার, কিউটা রাখলাম, আর এই 2টা গুণক আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যায়, সবাই জানে, পোলাপেনও জানে, সো এটা না বললাম। তো কিউ সমান 2/2 -ভাগ, তো সুতরাং বলতে পারি কিউ সমান 1। আমি একটা এখানে মিস্টেক করছি, হ্যাঁ, এই যে 2q - 2 এটাকে আমরা বানাবো হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এটা লাগবে কারণ এই যে আমি এখানে যে এবিসির মান, তাই না, মিনিমাম এবিসি বাই করতেছি, তখন আমি বলতে পারবো এই যে সমীকরণটা বের করছি না, এটা আচ্ছা পরে বলতেছি, এটা লাগবে। ওয়েট, ফার্স্ট কন্ডিশন একটা চিত্র আছে, হ্যাঁ, এই চিত্রটা দিলেও ভালো না দিলেও ভালো, ওটা আঁকি। এলো ঢেউ, এলো আরেকটা নিচে একটা দাগ একদম মাঝখান বরাবর, এটাকে হবে এবিসি, আর এখানে লিখতে পারি কিউ সমান 1। এই চিত্র দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা আঁকে দিলে সোজা তো প্যারা নাই, চিল এঁকে দিব আর মায়ের বাপ, সমস্যা কি। আচ্ছা এতক্ষণ করছি ফার্স্ট কন্ডিশন, এখন করবো ভাই খালি ফোন দেয়, বুঝিস না এই ব্যাপারটা, ফোনের উপর ফোন। কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অফ মিনিমাম, সেকেন্ড কন্ডিশন অফ মিনিমাম এবিসি। এটার আবার সূত্র হচ্ছে একদম সিম্পল সূত্র, ডি বাই ডি কিউ, খালি সূত্রটি মুক্ত থাকলে হবে, আর কিছু লাগবে না গাইস। ডি ইন্টু এবিসি বাই হচ্ছে ডি কিউ। হ্যাঁ, এখন হচ্ছে খেলাটা হবে এরকম, এই যে ডি, আমি তো দেখাই, হ্যাঁ, এই যে আমরা কি সূত্র লাগছিলাম না, যে এইটা ডি ইন্টু এবিসি বাই ডি কিউ সমান 0, তাই না। আমরা তো এর একটা মান বাই করছিলাম, এই যে মানটা হচ্ছে এই যে কন্ডিশন 1-এ যে লিখছি, সরি কন্ডিশন না, মানে সমীকরণ 1 যে দিয়েছিলাম না, এই মানটাই হচ্ছে এইটার মান, মানে আমরা বলতে পারি এই মানটা হচ্ছে এইটার মান। তাহলে আমি এখানে লিখতে পারি না এইভাবে ডি বাই ডি কিউ, আর এই যে মানটা এভাবে লিখতে পারি 2q, এই যে 2q - 2 সমান 0, 2q - 2
সরি 2q - 2, ঠিক আছে। আরে আমি আবার ভুল করছি ভাই, সমীকরণ হইব এইটা, মানে ভাই ইজ্জত থাকবো আমার এমনি। সরি, এটা হইব না রে ভাই, এটা হইব 2q। আরে কী রে, আমার কি ভুল হইতেছে? সরি, এটাই তো হইব, এটাই মানে আমি 2q এটা ধরবো, ঠিক আছে। মানে এই টুকের মান হচ্ছে ওইটা, তো এটা লিখলাম, আর এখানে লিখলাম ফ্রম কন্ডিশন, ওই যে এটা লিখে দিলাম। এখন এটা হচ্ছে এইটুক এটার সাথে গুণ আছে, এইটুক এটার সাথে গুণ আছে, তাই না? সেমভাবে তাই আমি লিখতে পারি না এইভাবে। ফার্স্ট আমি বলি, এই যে এই পুরোটা হচ্ছে এটার সাথে গুণ, আর এটা হচ্ছে এটার সাথে গুণ। তাহলে আমি এইভাবে ডাইরেক্ট লিখি, কোনো লিখবো আর মারে বাব 2dq/dq মাইনাস, আর এই যে হচ্ছে 2dq/, আমি একটা লাইন একটু বেশি লিখলাম, এটা কিন্তু কাটাকাটি, এটা কিন্তু 2q, ঠিক আছে। এখন এখানে এই 2টাকে সামনে নিয়ে আসলাম, আর এই dq থাকলো, এই dq থাকলো মাইনাস, আর এই 2টাকে আমি এই পাশে নিলাম, তাহলে এখানে বাই ডি হইব, তাহলে d/dq ইন্টু, ঠিক আছে। লাইনটা এমনি হইল, তাহলে এটা কাটা থাকে 2, 15 ফোন মারে বাবু। আর আমরা সবসময় যদি ওই যে nx সূত্র আছে না, এই যে এই সূত্রটা কই গেল, এই সূত্রটা এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট মান তাহলে 0ই হবে, এই 0 লিখছি। আর এখানে তাহলে এখান থেকে যে 2 থেকে 0 বাদ থাকলে 2 থাকে, তাহলে 2 বড় হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে রুলস। তো সেকেন্ড কন্ডিশন শেষ, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এটাই হচ্ছে অ্যান্সার। না রে, এই ম্যাথটা বুঝতে আমার না খুব প্যারা লাগতেছে, মারে বাপ, মানে ম্যাথটা আমাদের শিখে নেই তো, খুব প্যারা লাগতেছে। যাই হোক, এটুকু আশা করি বুঝতে পারছো ভাইয়ারা, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ভালো, মায়ের বাপ পরীক্ষা ফেল করে বই থাকি, বুঝছি। এখন 3 নাম্বার করবো, ঠিক আছে। বাই ভুলে অ্যান্সার দিয়েছি গায়ে, এ তো মাত্র বাই হলো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এখন আমি লিখতে পারি সুতরাং দিয়া, বাই বন্ধ দিস না, বাই বন্ধ দিস না, সুতরাং ABC ইজ মিনিমাম অ্যাট q = 1। এই q = 1 হচ্ছে এই যে এখানে বের করছিলাম, মনে আছে ফার্স্ট কন্ডিশনে q = 1, আর সেকেন্ড কন্ডিশনে বের করছিলাম হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশনে যে বের করছি q = 1। এইটা হচ্ছে আমি এখন সেটিং, এই যে সেটিং q = 1 ইন্টু ABC ফাংশনে বসাবো, ABC ফাংশন বসাবো। তাহলে মিনিমাম ABC যে মান ছিল কত, q² - 2q + 3q সমান, এখন q এর মান তো 1, মানে 1 বসাবো, তাহলে 1² - 2 × 1 + 3, 1² করলে 1ই হয়, আর এটা 2 অক্ষে 2 হয়, +3 হয়, এটাকে ক্যালকুলেশন করলে হয় 2। তাহলে তাহলে এটা হচ্ছে রুলস, মিনিমাম ABC হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি ভাই আমি বুঝতে পারছি, না বুঝতে পারলাম সরি, খিস দেখ। এখন হচ্ছে আমি বের করবো হচ্ছে শো দ্যাট অ্যাট মিনিমাম অফ ABC
আর এই এবিসি সমান সমান এমসি, এটা হচ্ছে আমরা শো করব। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আমি ফোনের উপর ফোন আর মারে বাপ আর সব আসছে। আচ্ছা, এখানে অ্যাড আমি আগে কিউ এর মান বের করছিলাম 1, মানে আগের যে 2 নম্বরে, আর এবিসির মান বের করছিলাম হচ্ছে 2। তাহলে আমি এখন এই যে কিউ ওয়ানের মান, যে এমসি একটা মান বের করছিলাম না, ওই এমসিতে বসাবো। তাহলে লিখি এখন সেটিং কিউ ওয়ান সমান সমান কিউ সমান সমান 1 ইন্টু এমসিতে, আর এমসির মান পাইছিলাম হচ্ছে 3q² - 4q + 3। ঠিক আছে, তো যদি 1 বসায় দেই, কিউ এর মান বসাই, এটা হচ্ছে 1 + 3 সমান 3 - 4 + 3 কারণ 2। তাহলে আগে এবিসি মান বের করছি 2, এবারও মান বের করছি 2। তাহলে আমি বলতে পারি সুতরাং MCN মিনিমাম ABC ইজ ইকুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট, মানে শর্ট। কিন্তু এখানে এমসির মানটা আমাদের মিনিমামভাবেও দেখাইতে হবে। সেমভাবে আমি যেমন এবিসির মানের মিনিমামটা বের করে দেখাইছি, ওই এমসি মানটাও মিনিমাম দেখাইতে হবে। আর মিনিমাম বের করার হচ্ছে রুলস হচ্ছে, ওই যে বললাম না ফার্স্টে, মিনিমাম বের করা হচ্ছে একটা 2টা কন্ডিশন থাকে, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা সেকেন্ড কন্ডিশন। তো সেম এখানে আমি এবার লিখি মিনিমাম এমসি যদি বাই করি, তাহলে ফার্স্ট ফার্স্ট অর্ডার কন্ডিশন অফ মিনিমাম এমসি। তাহলে একটু খারাপ হয়েছে, কিছু করার নেই, খিচখা আর ভালো লাগতেছে না, কেবল লাগছে রে মারে ভাত খামো। এটা সূত্র হচ্ছে ডি ইন্টু এমসি বাই ডি কিউ সমান 0। ওটার মধ্যে খালি এখানে এবিসি ছিল না, আর এখানে এমসি বসে দিছি, ওই একই তো সূত্র। তাহলে এখানে আমি বলি একটা লাইন হবে, লাইনটা হচ্ছে এইভাবে, যে সেমভাবে D/DQ, আর এইটাকে দিলাম এই সাইডে নামাইয়া, আর এখানে দিলাম খিস খাওয়া একটা শূন্য বহাইয়া। ঠিক আছে, তাহলে এই D/DQ হচ্ছে লিখলাম। এখন এমসিতে একটা মান ছিল, তাই না? ওই মানটা তাহলে বসায় দিই। মানটা হচ্ছে 3q² - 4q + 3 সমান 0। এই আমার এমসির মান বের করছি না, এই যে এমসির মান, এটা এমসির মান ছিল না, বসে দিচ্ছি। আর এই D/DQ হচ্ছে পুরোর সাথে গুণ আছে, তো লিখি আমি D/DQ, এটার সাথে এটা গুণ আসছে, তাই না? 3q² মাইনাসের মাইনাস, ওরে ভাই আমার শেষ হয়ে গেছে, 12 থেকে এরপর হচ্ছে এখন হচ্ছে বাকি থাকে কি এই এখানে একটা শর্টকাট লাইন আছে, আমি এটাই লিখতে পারি। সেটা হচ্ছে এই 4টা আগে লিখলাম, আর এই যে ডি লিখলাম, আর হচ্ছে DQ লিখলাম, আর এই কিউ একটা বাকি আছে, এই কিউটা এখানে বসাই দিলাম। আর এখানে আবার পরের লাইনে হচ্ছে এইভাবে লিখতে পারি না, D/DQ, আর এই 3-এর 3, তাহলে সমান 0। এখন এখানে ডিফারেন্সিয়েশন করি, ওই যে nx⁴ ওই যে সূত্রটা থাকে হচ্ছে এই 3 ইন্টু 2q 2 - 1 মাইনাসের মাইনাস, আর এই 4-এর 4, এটা কারাগারি গেল, 4ই থাকে প্লাস। সবসময় কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে 0ই হয়, ওই 0 0, আর এই 0 0।
3 দুগুণা 6, কিউ 2 থেকে একটা ওটা লেখা লাগে না, -4, আর এই প্লাস যেহেতু লেখা লাগে না এই জন্য এটা 0 বসে দিলাম। আর এটাকে রাখলাম আবার 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে। और এখানে 6q সমান এই 4টার পাশে নিয়ে গেলাম 4, और তাহলে q থাকে এখানে সমান 4/6, সুতরাং q এর মান তাহলে বের করলাম হচ্ছে কত, এটা করলে হয় 0.6। তাহলে ফার্স্ট কন্ডিশন এখানে শেষ। ফার্স্ট কন্ডিশনে q এর মান একটা পাইছি এত। এখন হচ্ছে আবার সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড অর্ডার কন্ডিশন অফ মিনিমাম এমসি, এটা সূত্র হচ্ছে d/dq ইন্টু d ইন্টু mc/dq। আমরা তো এইটুকুর মান বের করছি, তাই না? এই যে সূত্র d ইন্টু dmc, তাই না? এটা হচ্ছে আমরা আর এখানে ধরছি হচ্ছে আমরা এইটুকুটা বলছি কন্ডিশন, কী বলে এটা, সমীকরণ 1 ধরছি। তো এখন এই মানটা হচ্ছে এইটার মান, এভাবে ধরে বসায় দিব। তাহলে বসায় দিই d/dq, আর এটার মান হচ্ছে আমি এই যে এতটুকু বসায় দিব, এই যে 6q - 4 বসায় দিই, 6q - 4 বসায় দিলাম। সেমভাবে এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে, তাহলে 6টারে আমি আগে নিয়ে আসলাম আর এই কিউটাকে উপরে দিয়ে দিলাম, তাহলে dq আর dq, এই যে 6টার সামনে আসলাম, মানে কনস্ট্যান্ট মানের সামনে নিয়ে আসলাম, সংখ্যা সবসময় আগে আনতে হয়, আর এগুলো হচ্ছে উপরে দিয়ে দিলাম, আর মাইনাসের মাইনাস, আর dq, আর এই যে 4 তো থাকে এই পাশে লিখে দিই, সমান এটার কাটা 6 মাইনাস nx এর সূত্র, মানে ডিফারেন্সিয়েশন করলে 4 মানে কনস্ট্যান্ট মান সবসময় 0 হয়, এই জন্য 0 বসাই দিই, মানে এইটুক ডিফারেন্সিয়েশন করলে 0ই হবে। তো সমান 6 থেকে এটা গেলে 0 থাকে হচ্ছে 6 লিখে দিলাম, 6 বড় 0 থেকে। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং এমসি ইজ মিনিমাম অ্যাট কিউ সমান 0.6, যেটা আমি ফার্স্টে বের করছিলাম, এই যে 0.6, আর এবিসির মিনিমাম, যে সরি কিউটা কত বের করছিলাম, তাহলে এবিসি ইজ মিনিমাম, মানে এমসির মিনিমাম হচ্ছে কিউ সমান 0 বাই করছে, আর এবিসির মিনিমাম কিউ বাই করছিলাম হচ্ছে 1। তাহলে বলতে পারি দাস এমসি কামস বিফোর এবিসি রিচেস ইটস মিনিমাম। এটা হচ্ছে শেষ। ভাই এই ম্যাথটা আসলে আমার কাছে খুব প্যারাই লাগছে, মানে বিশেষ করে 3 নম্বরটা আমার কাছে খুব বেজার লাগছে। তাও যতটুকু পারছি আমি ভাই বোঝানোর ট্রাই করছি, জানি এই ম্যাথটা আমি হয়তো বুঝতে পারি নাই, সো আমার কিচ্ছু করার নেই। এই পরীক্ষায় আমিও হিচ খামো ভাই, মানে কিচ্ছু করার নাই রে ভাই, আমি একটু হুইয়ালি, আমার ভালো লাগতেছে না। যা শিখেছি ভাই, আমি তো পারি নাই, আমি একটু এক্সপার্ট না, সো যতটুকু পারছি শিখাইছি। নেক্সট থেকে ভালো মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সবাই ভালো মতো পড়াশোনা করবে, নাহলে কিন্তু একদম উক্ত হয়ে থাকতে হবে। ওকে, গুড বাই পৃথিবী, থাকো তোমরা।